ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 2000। লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1974 জনে। এই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত প্রায় 9500। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 2023 সালের 8 অক্টোবরের পর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সম্প্রচার মাধ্যম আল মায়েদিন এ তথ্য জানিয়েছে। লেবাননের অন্তর্বর্তী স্বাস্থ্যমন্ত্রী ফিরাজ আবিয়াদ জানিয়েছেন, লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1974 জনে এবং এই সময়ে আহত হয়েছেন 9384 জন। নিহতদের মধ্যে 127 জন শিশু এবং 261 জন নারী। ফিরাজ আবিয়াদ জানিয়েছেন, ইসরায়েলি দখলদার বাহিনী হাসপাতালগুলোকেও লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত 40 স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। তিনি জানান, গত বুধবার বৈরুতের প্রাণকেন্দ্রে আল বাসুরা এলাকায় এক ইসরায়েলি বিমান হামলায় 7 প্যারামেডিক নিহত এবং ইসলামিক হেলথ অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন কর্মী আহত হয়। এদিকে লেবাননের স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলার নিন্দা করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। তিনি বলেন, ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে কেবল বেসামরিক লোকেরাই হামলার শিকার হয় না, তারা জরুরি সেবা থেকেও বঞ্চিত হতে হচ্ছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে বৈরুতের আল বাসুরা এলাকায় আবারও হামলা চালায় ইসরায়েলের দাবি, তারা লেবাননের রাজধানীতে নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, রাজধানীর এই অংশেই লেবানিজ পার্লামেন্ট ভবন অবস্থিত। এই হামলায় 6 জন নিহত হয়। অপরদিকে লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী IDF স্থল অভিযান শুরুর পর গত বুধবার ছিল তাদের জন্য সবচেয়ে ভয়াবহ দিন। এদিন লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে তীব্র লড়াইয়ের 8 সেনা হারানো ইসরায়েল নিহত হয় এবং আহত হয় আরও কয়েকজন। এমনকি ইসরায়েলি 3টি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংসেরও দাবি করেছে হিজবুল্লাহ।